আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইসব করে করে নিজেদেরকে পেট বাঁধানোর জন্য ভারতকে বাড়িতে ডেকে নিয়ে আসো। এসে যখন পেট বাঁধাই দিব তখন বুঝতে পারবো। ওই যে মানে শাল আগান বাগানে এখানে ঘোরো, পেছনে এসে লাগো। হ্যাঁ, খাল কেটে কুমির নিয়ে আসার মতন পাগলামি, বাতুলতা আর শয়তানি বাটপারি আর আবেগী বুদ্ধির কারণে আমরা বাংলাদেশিরা দিনকে দিন পিছিয়ে পড়ছি এবং দেশ যে কোথায় নগণ্য অঞ্চলে চলে গিয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। গতকাল সারাদিন বাংলাদেশের জামালপুরে এক পুশিন নিয়ে এক বৃদ্ধ চাচাকে পানিতে পর্যন্ত নামিয়ে দিয়েছে। একজন বয়স্ক ব্যক্তি তাকে পানিতে পর্যন্ত নামিয়ে তার সাথে কি করেছে, অসভ্যতামি কি করেছে কইছে ভারতের বাসিন্দা এ বাংলাদেশের না, এই নিয়ে গুতগুতি করে লোকটারে যা না তাই করেছেন। দিন শেষে যে কি করলেন, আবার এলাকার ওই অঞ্চলের যে সাধারণ জনগণ আছে আবেগী, মানে তারা আবার আকাম কুকাম করেছে। যে আকাম কুকাম করেছে এর অ্যাকশান তো সহ্য করতে হবে। কালকে সারাদিন বর্ডার এরিয়াতে যে মুরব্বিকে নিয়ে টানা হাসড়া করা হয়েছিল, ওনার নাম ষষ্ঠী চন্দ্র বর্মন, পিতার নাম বাবুচন্দ্র বর্মন, গ্রাম চান্দোলাই, থানা গোদাবাড়ি, জেলা রাজশাহী। পারিবারিক সূত্রে জানা যায় গত 2 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয় সে। তিনি এখন বকশীগঞ্জ থানায় আছেন। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু কালকের ঘটনায় কিছু গান্ডু বর্ডারে যা করেছে সেটি ভয়ানক রূপ নিলে সম্পূর্ণ দায় দেওয়া হবে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীকে। গণভবনের ন্যায় এরা বর্ডারে ঢুকে ভারতীয় কৃষকদের চাষ করা ফসল উঠিয়ে নিয়ে চলে এসেছে। এটা কি আদৌ সাহসিকতার পরিচয়? এই সকল গরু জাতীয় উদ্ভিদ শ্রেণী যুদ্ধকে হাতের মোয়া মনে করে, কিন্তু বাস্তব যুদ্ধের সম্মুখীন হলে এরাই সবার আগে গর্তে ঢুকবে। গান্ডুতে ভরপুর একটা দেশ, এই দেশের মানে ভালো কিছু আশা করা যায় বলে মনে হয় না। দেখলাম চাল কুমড়া, তারপরে একাধিক মানে ওই ভারতীয় যে সরিষা গাছ, মানে যে মরিচ গাছ, এই যে দেখা যাচ্ছে যে মরিচ গাছ, বট গাছের মতো যে গাছটা, এটা মরিচ গাছ ওই তুলে নিয়ে আসছে। এরা মরিচ গাছ দেখলাম একাধিক পোলাপান তুলে নিয়ে আসছে এবং ওখানে লাগানো যে সবজি সেটা তুলে নিয়ে আসছে। এবার বলেন বিডিআর মানে বিজিবি পরবর্তীতে দেখলাম এদেরকে খেদাচ্ছে, মানে তাড়াচ্ছে, এই সরো এ করো না, তা করো না। আবার সারাদিন মানে যেটাকে ভারতীয় প্রোডাক্ট বলে চালানোর চেষ্টা করেছে সেটা দিন শেষে যে বাংলাদেশের রাজশাহীর গোদাবাড়ির মাল সেটা। তাহলে এখন ঘটনা কী দাঁড়াইলো? আর এই যে সীমান্তে ঢুকে এই উত্তেজনা করে বিএসএফ সীমান্তের বর্তী ভারতের ওই খেতে ঢুকে চাল কুমড়া, এই যে একাধিক সরিষা গাছ, ওই কাঁচামরিচ অর্থাৎ ঝাল গাছ তুলে নিয়ে আসছে। আর এখানে যে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ঢিল ছোড়াছুড়ি হয়েছে, এর রেজাল্ট কী হবে? কালকে যে ওরা এরকম করবে না, ওরা যে বাংলাদেশের এসে ফসল নষ্ট করে দেবে না, এটা কি কেউ বলতে পারে? তো এগুলো ভালো হচ্ছে না, এগুলো মোটেও আদৌ ভালো হচ্ছে না। মানুষ আইনিভাবে না হয়ে আবেগ দিয়ে এইভাবে যদি আবেগ দেখাতে যে যদি অন্যায় কর্মকাণ্ড করেন, সেটা একটা রাষ্ট্রের জন্য কখনোই ভালো হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।